কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? হাত মুখ ধোয়ার পরে গোশত খেলে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল আপনি ওযু করলেন না? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে আদেশ আমি পাইনি। কি শিক্ষা! যে বলবে যে কোরআন ওযু সহ ধরতে হবে না, বোঝা গেল মুমিন না কমিন। অবশ্যই কোরআন ওযু সহ ধরতে হবে। কি সহ? কারণ আমার নবী বলেছেন মুমিনের পোশাক হলো ওযু। হাদিস শরীফে, মুসলিম শরীফে এসেছে, প্যারা নবী বলছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। পবিত্রতা কিসের অঙ্গ? তো যে মুমিন সে তো অঙ্গ ছাড়া থাকতে পারবে না। কোরআন লৌহে মাহফুজ থেকে রব্বে করিম নবী সিনা পর্যন্ত পাঠিয়েছেন। এই কোরআন আমার পেয়ারা নবী সিনাতে এসেছে। যদি সাধারণ মানুষদের ঘরে থাকে, ধুলোবালি পড়ে থাকে, কোরআনের আযাবে গজবে তো আমরা ধ্বংস হয়ে যেতাম। নবী ছেকে ওই তাজাল্লি রেখে দিয়েছেন, আর ধরার জন্য ওযু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু নামাজের আগে নয়, সমস্ত কাজের আগে কাজে নামবো ওযু অবস্থায় থাকবে। কারণ মালাকুল মউত যাতে আমার জিসম থেকে যখন রূহ নিতে আসবে, ওযু অবস্থায় যাতে আমাকে পায়। আমার নবী বলেছেন, যদি মালাকুল মউত এসে দেখে বান্দাটা ওযু সহকারে আছে, তাহলে বুঝবে এটা মুমিন, এটা কমিন না। মুমিনের রূহটা আস্তে আস্তে নিবে। নবীকে দেখতে দেখতে কবরের দুনিয়ার আলমে বরজখে আখিরাতে সফর ত্যাগ করব। নবীকে দেখতে দেখতে যখন জানটা চলে যাবে, বান্দা কষ্ট তো হবে, অনুভব হবে না। যেমনি ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে কাত্ত ইয়াদু আন্না, মিশরের নারীরা কমলা কাটতে কাটতে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই। তেমনি ভাবে কষ্ট তো হয়েছে, কিন্তু খবর হয় নাই। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যেখানে হারিয়ে যায়, আমার প্যারা নবীর সৌন্দর্য সেখান থেকে শুরু হয়। ঠিক কি না? হাসান বিন সাবিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই চোখ কখনো আপনার মতো সৌন্দর্য দেখে নাই। আমার মনে হয় কোন মা এই দুনিয়াতে এমন সন্তান আপনার মতো পয়দা করে নাই। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আল্লাহ বানিয়েছেন, আপনাকে সাজিয়েছেন, কোন ত্রুটি কোন ডিফেক্ট রাখে নাই। কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আপনার রব আপনি যেমনটা চেয়েছেন আপনাকে তেমনটাই সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই তো প্যারা নবীর ক্ষেত্রে আশিকরা বলেছেন, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। कमली तेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, अंदर के जख्मों के लिए तलवार भी मरहम बनी। मुर्दे मसीहा हो गए, पत्थर पपीहा हो गए, और ताज़ीम ने बढ़कर कहा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। चिल्लाए पड़ुन मरहबा या मुस्तफा।